আল্লাহ রিজিক দাতা। যখনই কোনো বান্দার রিজিকের প্রয়োজন হয়, আল্লাহ তার জন্য রিজিকের বন্দোবস্ত করে দেন। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রেখে রিজিক অন্বেষণ করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা বান্দাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যে সম্পর্কে তার কোনো ধারণাই নেই। দর্শক, চলুন জেনে নিই কুরআন হাদিসে বর্ণিত রিজিক বৃদ্ধির কিছু আমলের কথা। যথাসময়ে নামাজ আদায় করলে আল্লাহ রিজিকের দরজা উন্মুক্ত করে দেন। নামাজ আদায়কারীর রিজিকের দায়িত্ব তিনি নিয়ে নেন। পবিত্র কুরআনে মহান আল্লাহ ইরশাদ করেছেন, আর আপনি পরিবার পরিজনকে নামাজ আদায়ের আদেশ দিন এবং নিজেও তার উপরে অটল থাকুন। আমি আপনার কাছে কোনো রিজিক চাই না, আমিই আপনাকে রিজিক দেই, আর মুত্তাকিদের জন্য শুভ পরিণাম। সূরা তহা আয়াত ১৩২। বেশি বেশি তাওবা করলে রিজিক বৃদ্ধি পায়। আল্লাহ বলেন, আমি তাদের বলেছি নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততিতে উন্নতি দান করবেন এবং তোমাদের বাগ বাগিচা এবং নদীনালা দান করবেন। সূরা নূহ আয়াত ১০-১২। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো তিনি তার বিনিময় দেবেন, তিনি উত্তম রিজিক দাতা। সূরা সাবা আয়াত ৩৯। শুকরিয়া আদায় করা দ্বারা নিয়ামত বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, যদি তোমরা শুকর আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। সূরা ইব্রাহিম আয়াত ৭। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, অতঃপর নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো আর আল্লাহর অনুগ্রহ সন্ধান করো এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, যাতে তোমরা সফলকাম হও। সূরা জুমা আয়াত ১০। রিজিক বৃদ্ধির অন্যতম আরেকটি আমল হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আত্মীয়দের সঙ্গে সদাচরণ করতে এবং তাদের হক যথাযথভাবে আদায় করার নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা। সূরা নিসা আয়াত ৩৬, সূরা বনী ইসরাইল আয়াত ২৬।